আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিউয়ার্স বিন্দু, আরেকটি নতুন দর্শে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এমন 25টি আরবি বাক্য এবং সেন্টেন্স শিখব, যে আরবি বাক্য এবং সেন্টেন্স গুলো আমরা আরবিতে কথা বলার জন্য ইউজ করে থাকি। তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি। আমি ভাগ্যবান। আমি ভাগ্যবান এই কথাটা আমরা আরবিতে বলবো আনা মাহফুজ। আনা মাহফুজ, আমি ভাগ্যবান। এখানে বাংলা উচ্চারণ লেখা আছে আনা মাহজুজ। মাহজুজ বর্গ জ দিয়ে লেখা আছে। এটা আপনারা আরবিকের উচ্চারণটা একটু খেয়াল করবেন। আমি কিভাবে উচ্চারণ করতেছি সেটা খেয়াল করবেন। আনা মাহফুজ, এটা জ, জ এর উচ্চারণটা ঠিক মতো করতে হবে। আনা মাহফুজ, আমি ভাগ্যবান। আমি কাজ করছি। আমি কাজ করছি। এটা আরবিকে বলবো আনা আশতাগিল। আনা আশতাগিল, আমি কাজ করছি। অনেকে কি বলে আনা ফি শুগল। আনা ফি শুগল, এটা ভুল আরবি। আপনি আরাবিয়ানরা বলে আনা আশতাগিল। আনা আশতাগিল, আমি কাজ করছি। আনা অর্থাৎ আমি, আশতাগিল কাজ, কাজ করছি। আনা আশতাগিল, আমি কাজ করছি। সে মিশুক। এটাকে আমরা আরবিতে বলবো হুয়া ইজতিমাই। হুয়া ইজতিমাই। হু ইজতিমাই, হু অর্থ সে, ইজতিমাই অর্থ মিশুক, সামাজিক। হু ইজতিমাই। আমি লজ্জিত। আমি লজ্জিত, এটাকে আরবিতে বলবেন আনা মিন হারাজ। আনা মিন হারাজ, আমি লজ্জিত। আনা, আমি, মিন হারাজ অর্থ লজ্জিত। আনা মিন হারাজ, আমি লজ্জিত। সে ব্যস্ত। সে ব্যস্ত, এটাকে আমরা আরবিতে বলবো হু মশগুল। হু মশগুল, সে ব্যস্ত। হু অর্থ সে, মশগুল অর্থ ব্যস্ত। হু মশগুল, সে ব্যস্ত। আমি ব্যস্ত। আমি ব্যস্ত আছি, এটাকে আমরা আরবিতে বলবো আনা মশগুল। আনা মশগুল, আমি ব্যস্ত। আনা মশগুল, আমি ব্যস্ত। আনা অর্থ আমি, মশগুল ব্যস্ত। আনা মশগুল, আমি ব্যস্ত। মাফ করবেন। মাফ করবেন, এটাকে আমরা আরবিতে বলবো লাউ সামাহত। লাউ সামাহত, অর্থাৎ এক্সকিউজ মি, যেটা আমরা ইংলিশের মধ্যে বলি, এটাকে আরবিতে বলবো লাউ সামাহত। লাউ সামাহত, দয়া করে মাফ করবেন বা এক্সকিউজ মি, লাউ সামাহত। একটু জায়গা দেন, এটা আমরা আরবিতে বলবো মুমকিন তিজহাফলি। মুমকিন তিজহাফলি। মুমকিন, এটা এটা আমরা ওই বলি না মে আই কাম ইন স্যার, হ্যাঁ আমি কি আসতে পারি, ওই রকম একটু মানে একটু মানে প্লিজ বলার জন্য আমরা মুমকিন শব্দটা ইউজ করব। মুমকিন তিজহাফলি, আমাকে কি একটু জায়গা দিতে পারবেন। মুমকিন তিজহাফলি। তিজহাফলি, আমাকে কি একটু জায়গা দিতে পারবেন, বা আমাকে কি একটু জায়গা দিবেন। মুমকিন তিজহাফলি, এটা কি, আমরা এর আরবিক বলবো ওয়েশ হাজা। ওয়েশ হাজা, এটা কি, ওয়েশ অর্থ কি, হাজা এটা। ওয়েশ হাজা, এটা কি, ওয়েশ হাজা, এটা কি। এটা কার। এটা কার, এটা আমরা আরবিতে বলবো হাগ মিন হাজা। হাগ মিন হাজা। হাগ অর্থ মানে অধিকার বা কার, মালিকানা বোঝায়। মিন মানে কে বা কার। হাগ মিন, কার, হাজা এটা। হাগ মিন হাজা, এটা কার। অথবা আমরা আরবিতে এটা লিমান হাজা। লিমান হাজাও বলতে পারি। লিমান হাজা অথবা হাগ মিন হাজা। হাগ মিন হাজা, এটা কার। এটা কার জন্য, আমরা আরবিতে বলবো হাজা লিমিন। হাজা লিমিন। হাজা মানে এটা, লিমিন মানে কার জন্য। এর আগে বলছিলাম না, লিমিন হাজা অথবা হাগ মিন হাজা, সেরকম হাজা লিমিন, এটা কার জন্য। হাজা লিমিন, এটা কার জন্য। এরপর কি, ওয়েশ বাদিন। ওয়েশ বাদিন, এরপর কি। ওয়েশ মানে কি, বাদিন মানে পর। ওয়েশ বাদিন, এরপর কি। ওয়েশ বাদিন, এরপর কি। এটা কি নতুন। হাজা জাদিদ। হাজা জাদিদ, এটা কি নতুন। আমরা একটু ধাক্কা দিয়ে বলবো, যেহেতু এটা প্রশ্নবোধক সেন্টেন্স। এটা কি নতুন। হাজা জাদিদ। হাজা জাদিদ, এটা কি নতুন। যদি কি ধাক্কা না দেন, তখন অর্থ হবে হাজা জাদিদ, এটা নতুন। যদি এটা কি নতুন, এই প্রশ্নটা প্রশ্ন আকারে যদি করতে চান, হাজা জাদিদ। হাজা জাদিদ, একটু ধাক্কা দিয়ে বলবেন। এটা সিরা। সিরা অর্থাৎ এই টাকাটা সিরা বা এই কাপড়টা সিরা, এটা আমরা কিভাবে বলবো হাজা মাশকুক। হাজা মাশকুক। হাজা অর্থাৎ এটা, মাশকুক সিরা। হাজা
মাশকুক অথবা মাশগুগ। মাশগুগ অফের উচ্চারণ যেহেতু গইন করে, এটা বলবেন উচ্চারণটা হবে হাজা মাশগুগ, হাজা মাশগুগ। এটা সিরা, সিরা টাকা। এর আগে কি বলবো, হাজা রিয়াল মাশকুক, হাজা রিয়াল মাশকুক। এখানে গইনের মতো উচ্চারণ হবে, এটা লিখে থাকবে কফ। হ্যাঁ, লিখতে কফ লিখলেও উচ্চারণ হবে গইন। মাশকুক, মাশকুক। হাজা রিয়াল, হাজা অর্থ ইহা, রিয়াল টাকা বা রিয়াল, মাশগুক অর্থ সিরা। হাজা রিয়াল মাশগুক, এটা সিরা টাকা। তারা কতজন? হুম কাম আশখাস, হুম কাম আশখাস। তারা কতজন? হুম অর্থ তারা, কাম মানে কত, আশখাস এটা মানুষ বুঝাই, শাখস অর্থ একজন, বেশি বুঝালে তখন আশখাস বলা হয়। হুম কাম আশখাস, হুম কাম আশখাস। তারা কতজন লোক আছে? হুম কাম আশখাস, সে একজন। হু শাখস ওয়াহিদ, হু শাখস ওয়াহিদ, সে একজন। হু মানে সে, শাখস, শাখস অর্থ মানুষ বুঝাই, ওয়াহিদ মানে এক। হু শাখস ওয়াহিদ, সে একজন লোক। হু শাখস ওয়াহিদ। তারা অনেকজন লোক, তারা অনেকজন। এর আগে বলবো হুম আশখাস কিচার, হুম আশখাস কিচার। হুম অর্থ তারা, আশখাস অনেকগুলো লোক বোঝালে আশখাস বলা হয়, কিচার মানে অনেক। হুম আশখাস কিচার, হুম আশখাস কিচার, তারা অনেকজন লোক। কে দেখেছে? মিন শাফ, মিন শাফ। মিন অর্থ কে, শাফ অর্থ দেখেছে। মিন শাফ, কে দেখেছে? কে খেয়েছে? কে খেয়েছে এটা আমরা এরাবিকে বলবো মিন আকাল, মিন আকাল। কে খেয়েছে? মিন, কে, আকাল অর্থ খেয়েছে। মিন আকাল, কে খেয়েছে? কি হয়েছে এটাকে বলা হয় ওয়েশ স্যার, ওয়েশ স্যার। কি হয়েছে? ওয়েশ অর্থ হয়েছে কি, স্যার অর্থ হয়েছে। ওয়েশ স্যার, কি হয়েছে? ওয়েশ স্যার, কি হয়েছে? কে এসেছে এটা আমরা এরাবিকে বলবো মিন যা, মিন যা। কে এসেছে? মিন অর্থ কে, যা অর্থ এসেছে। মিন যা, কে এসেছে? কারা এসেছে এটা আমরা এরাবিকে বলবো মিন যাও, মিন যাও। কারা এসেছে? মিন অর্থ কারা, যাও অর্থ এসেছে। মিন যাও, কারা এসেছে? সবাই কি খেয়েছে? সবাই কি খেয়েছে এটা আমরা এরাবিকে বলবো কুল্লুহুম আকালু, কুল্লুহুম আকালু। কুল্লুহুম সবাই, আকালু খেয়েছে। এটা আমরা যেহেতু প্রশ্ন করতেছি একটু ধাক্কা দিয়ে বলবো কুল্লুহুম আকালু, কুল্লুহুম আকালু। সবাই কি খেয়েছে? প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শুকরান, হাইয়াকুমুল্লাহ, মা আসসালামা, ইলা লিকা, মা আসসালামা, ইলা লিকা, ইনশাআল্লাহ।